চালাইবেনি। এই জীবন নামক রেলগাড়িটা চলবেই, চলবেই। এটার থামাথামি নাই। এদিকে আসেন, এটার থামাথামি নাই, চলবে। এটা একটা জীবন, এটা একটা গাড়ি। এই গাড়িতে আপনি তেল পেট্রোল দিয়ে দেয় না, এই গাড়িতে তো খাবার ঠাবার দিত, তারপরে এই গাড়িটা চলে। এদিকে তাকান, আমার দিকে তাকান, লুক এট মি। আমি মোহাম্মদ কামাল হোসেন। আপনার নাম কি ভাইয়া? আমি মোহাম্মদ কামাল হোসেন আমার নাম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ এম এস কামাল। হ্যাঁ, এম এস কামাল। সত্যি? পুরা নাম হলো মোহাম্মদ মুতালেব সর্দার কামাল। বাবা, আপনি আমার নাম, আপনি আমার ফ্রেন্ড, আপনি আমার বন্ধু, আপনি আমার হাবিব, আপনি আমার ভালোবাসার লোক। পুরা নাম মনে করেন নামে জমে টানে নাকি? এখন হলো গা, আমি আপনাকে যে উদ্দেশ্যে ডাক দিছি, কাজ আছে নাকি? কাজ করলে জমে টানে। মোহাম্মদ কামাল হোসেন। হ্যাঁ। আর আমার নাম কইছে মোহাম্মদ এম এস কামাল। নামে কোনো অনেক তাফাত আছে। আচ্ছা ভাই, ভালো লাগলো আপনার সাথে কথা। আপনি খুব ইন্টারেস্টিং লোক, আপনি আর্টিস্ট, আপনার মধ্যে আর্টিস্ট আছে, আপনার মধ্যে লোক ভালো, হাসি সুন্দর। বাট একটা জিনিস আমি কুল কিনারা পাইলাম না, আপনি মুসলিম তাই না? এখন কতটুকু আমি মুসলিম প্র্যাকটিস করি, চর্চা করি, এটা আমি জানি না। এই যে জীবন যৌবন, এই যে একটু এদিকে তাকান, এই যে জীবন যৌবনটা যে শেষ করছেন, এখন এই জীবন যৌবন গেলে আর ফিরে পাবেন না, ঠিক না? যেই সময়টা চলে গেছে তার আমি কখনো ফিরে পাবো না, কিন্তু এই সময়টার ভিতরে আমি আমার কতটুকু রবকে সন্তুষ্ট করতে পারছি, এটাই আমার মূল বিষয়। আমার যে সৃষ্টিকর্তা আছে না ভাই, সৃষ্টিকর্তাকে বিশ্বাস করেন না? আমি তাকে কতটুকু মানতে পারছি, আমি তার হুকুম আকাম অনুযায়ী কতটুকু চলতে পারছি, এটা হলো মূল বিষয়। দেশের বাড়ি কোথায় আপনার? কোথায় একটু শুনি। আমার তো মুন্সিগঞ্জ। আপনার? পদ্মার শরীয়তপুর। মানে আপনি নেত্রী দেশের লোক নাকি? নেত্রী দেশের লোক আপনি? যাই হোক, এটা আপনি হাইড করতে চাইতেছেন, সেটা বলা দরকার নেই। আচ্ছা যাক, ওটা বলা দরকার। নেত্রী তো চলে গেছে গা, নেত্রী শেষ। এখন আপনি এই পৃথিবীতে, আমার কথা শুনেন একটু, লেট মি ফিনিশ। আপনি এই পৃথিবীতে বেঁচে আছেন, আপনার থাকার একটু জায়গা আছে, নেত্রী সে জায়গা নাই। নেত্রী এখন পলাতক, ভাগতক, তাকে পাইলেই মানুষ মারবে, জনগণ মারবে, স্পট ডেট করবে। সে এখন চলে গেছে অন্য জায়গায়। এই বাংলাদেশের মধ্যে তার জায়গাটা ছিল, সে দাবি করতো এটা তার বাপের জায়গা, এটা তার জায়গা, তার বাপের দেশ, এটা করছে না দাবি? আমরা যখন এয়ারপোর্টে যাই, তখন এয়ারপোর্টের লোকজন যখন ভিতরে ঢুকতো, বঙ্গবন্ধুর দেশ, বঙ্গবন্ধুর দেশ বাংলাদেশ, এটা আমাদের দাদার দেশ না? এটা হ্যাঁ, এটা দাদার দেশ ছিল ওই সময়। এই ছোট ভাই, দাদার দেশ ওই সময় ছিল, এখন নাই। এখন দাদা ছিটকে পড়ে গেছে গা। দাদা এখন ভয় পায়, দাদা এখন ইউনুসরে ভয় পায়। কথাটা বুঝে না? অসুবিধা আছে। তো এখন আমি যে জিনিসটা বলতে চাইতেছি ভাই, এই যে জিনিসটা না, এই জিনিসটা একটু অড লাগতেছে ভাই, মনে কিছু নিয়েন না। এই জিনিসটা খারাপ লাগতেছে ভাই, এটা খুব খারাপ লাগতেছে। এই যে নিজের একটু গুছায় গেছে চলেন ভাই। এই জীবন আপনার নাই, এই জীবন আপনার। আপনি একাইছেন, একা যাইবেন নাই, আপনি একাইছেন, একা যাইবেন, আপনার সাথে কেউ যাইব না। একজন সৃষ্টিকর্তা আছে না, এটা বিশ্বাস করেন না? তাহলে সৃষ্টিকর্তা যেভাবে বলছে ওইভাবে চলেন ভাই। দেখে খারাপ লাগলো, দেখে একটু খারাপ লাগলো। এত সুন্দর হাসি, আবার কথাও জানেন, বেশ কথাও ভালো জানেন। হয়তোবা আপনি কোনো নেশার সাথে আসক্ত আছেন, ওগুলোর সাথে থাকলে ভাই হাতে ধরে পায়ে পড়ি। ড্রাগস করেন না, যদি করে থাকেন এটা থেকে বের হয়ে আসেন। আপনার হ্যাঁ, যাই হোক, অন্যদিকে কিন্তু আপনার মানে দাঁত বলতেছে আর কি, দাঁত কথা বলতেছে। আপনি রাগ করেন না, মানে আমি যে কথাটা বললাম এই কথাটা আমার এটি কোনো আচ্ছা ডকুমেন্ট ড্রাগসে। হ্যাঁ, আপনি বিবেক থাকলে আপনি নিজেও করে দেবেন, এই ড্রাগসে কখনো হয়ে গেছে না, পোকায় খেয়ে গেছে, সব পোকায় খেয়ে গেছে। যাও, আপনি রাগ করলেন, আপনার ভালোর জন্য আমি বলছি, আপনি রাগ করেন না। মানে ঘটনা হয়েছে কি, আপনার আমি একটা উপকার করছি না, এই যে ভাঙতি দিলাম, একটা উপকার করলাম না ভাই? ভাঙতি দিচ্ছি, একটা উপকার করছেন, আপনি চাইছেন, আমি সাথে সাথে দিয়ে দিচ্ছি আপনার। এর জন্য আপনার ডাক দিলাম যে আপনার চাওয়াটা খুব বিনয়ী ছিল। এই যে আপনি খুব বিনয়ীভাবে চাইছেন আমার কাছে যে ভাই একটু হেল্প করা যায়, দেওয়া যায় আমাকে কি, তখন আপনার দিচ্ছে। এই যে আপনার একটা ব্যবহার আমি খুশি হয়ে গেছি গা। তো আপনার ব্যবহারটা যাতে এই যে আল্লাহ খুশি হয়, আল্লাহ যেভাবে খুশি ওইভাবে নিজেকে কাজ করেন। অন রিকোয়েস্ট ভাই, অন রিকোয়েস্ট। না ভাই, এটা কাটেন, আজকে কাটেন। এটা হারাম হয়ে যাবো। পানি টানি খাইলে, মোষ লাগলে টাকলে এটা কেমন দেখা যাইতেছে? এটা তো সুন্দর না। আল্লাহ সুন্দরকে পছন্দ করে, ঠিক আছে? আল্লাহ সুন্দরকে সে পছন্দ করে, কি বন্ধু? তাইলে আপনি নিজেকে গুছান, সুন্দর করেন, পরিপাটি থাকেন।
আল্লাহ নিজে পরিপাটি থাকতে পছন্দ করে, আপনিও পরিপাটি থাকেন, সুন্দর থাকেন, গুছিয়ে গেছে চলাফেরা করেন। এটা অড লাগে, একটা মানুষ দেখলে নোংরা ভাববে আপনাকে। আমরা কেন এই কাজ করব যে কাজ মানুষ নোংরা ভাবে? পরিচ্ছন্নতাই মানের অঙ্গ। অবশ্যই, এই যে ঠিক আছে, ফি আমানিল্লাহ।